এবার আমাদের কন্ডিশন দেয়া বা ফিল শর্তগুলো দেওয়া শেষ। এখন আমরা ডাটাবেজে আমাদের ডাটাগুলো ইনসার্ট করব। ডাটাগুলো ইনসার্ট করার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, ডাটাবেজের সাথে কানেক্ট হতে হবে। তা আমরা ডাটাবেজের সাথে কানেক্ট হচ্ছি MySQL কানেক্ট। প্রথমে থাকবে হোস্টের নাম, লোকাল হোস্ট, তারপরে আমাদের থাকবে ইউজারের নাম। আমাদের ডাটাবেজের রুট হচ্ছে ইউজার হচ্ছে রুট। তারপর আমাদের কি করতে হবে, ডাটাবেজ সিলেক্ট করতে হবে, MySQL সিলেক্ট ডিবি। আমরা আমাদের যে ডাটাবেজে কাজ করতেছি ওই ডাটাবেজের নাম হচ্ছে আমাদের ওখানে লার্ন এনটা মিসিং হয়েছিল, লার্ন পিএইচপি। আমরা তারপর একবার দেখে নিচ্ছি, কথা বললো না। আমাদের ডাটাবেজের নাম এনটা মিসিং হয়েছে, আমরা সেই অনুযায়ী এখানে নামটা দিব। তারপরে আমরা কোয়েরি চালাবো। কোয়েরি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য বা কোয়েরি করার জন্য যেই ফাংশনটা কাজ করে এটা হচ্ছে MySQL কোয়েরি। আমরা এখন SQL কমান্ডটা লিখবো, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম। আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স। তারপরে আমাদের হবে ভ্যালুস ফাংশনটা। আমরা তারপরে ওই টেবিলের নামটা দেখে নিচ্ছি, এই যে ইউজার্স। আমরা এই টেবিলে ডাটা ইনসার্ট করব। প্রথমটা ফিল্ডটা ফাঁকা থাকবে, কারণ এই আমরা টেবিল ক্রিয়েট করার সময় বলে দিয়েছি আমাদের এই ফিল্ডের মান অটোমেটিকলি ইনক্রিজ হবে, এই জন্য আমরা এটাকে ফাঁকা রাখবো। তারপরে আমাদের থাকবে ফিল্ডের নেম কি, ফার্স্ট নেম। তারপর আমরা কি দিব, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পরের ফিল্ডটা হচ্ছে সেক্স। আমরা এখানে জেন্ডারটা দিচ্ছি, জেন্ডার। তারপরে হচ্ছে আমার ডেট, ডেট। তো ডেট ইনসার্ট করার জন্য আমাদের যে একটা ফাংশন লাগবে PHP, ওই ফাংশনটা হচ্ছে ডেট ইকুয়াল ডেট ফাংশন। আমাদের ডেট দিলে আসবে না, এখানে আমাদের ডেটের ফরম্যাট বলে দিতে হবে। তো আমাদের ডাটাবেজের ফিল্ড অনুযায়ী আমরা আমাদের ফরম্যাট বলে দিব। আর ডাটাবেজের ফিল্ডে দেখতে পাচ্ছি যে প্রথমে সাল, তারপরে মাস, তারপরে দিন। আমরা এইভাবে দিই। তারপর প্রথম হবে কি, ওয়াই মান্থ ডে। এখন আমরা ডাটাবেজে একটা কোয়েরি ইনসার্ট করি। আমরা একটা মেসেজ বলে দিই ইফ, যদি কোয়েরিটা সাকসেস হয় তাহলে আমাকে একটা মেসেজ দেখাবে যে সাকসেস, অন্যথায় রেজিস্ট্রেশন ফেল দেখাবে। ট্রাই এগেইন। আমরা একটা নাম দিচ্ছি,
আমাদের প্রত্যেকটা ফিল্ডের কন্ডিশন অনুযায়ী আমরা এখানে ভ্যালু দিয়েছি। তখন আমরা কনফার্মে ক্লিক করি, হ্যাঁ আমাদের সাকসেস দেখিয়েছে। তখন আমরা আমাদের ডাটাবেজে যাই, দেখুন আমাদের ডাটাবেজে হ্যাঁ ফিল্ডটা ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু আমাদের ডেট আসেনি কেন আসেনি আমরা চলুন দেখি। আমাদের হয়তো ডাটাবেজের ডেটে টেক্সট ফরম্যাটটা ভুল হয়েছে। আমরা প্রত্যেকটা ফিল্ডের ডাটাকে সিঙ্গেল কোটেশন নিয়ে আলাদা করে দিচ্ছি, তারপর দেখি হচ্ছে কি না। সেভ আমি আবার আবার ডাটা ফিল করছি, তারপরে আবার রেজিস্ট্রেশনে ক্লিক করব। কনফার্মে ক্লিক করছি, হ্যাঁ আমাদের সাকসেস দেখিয়েছে। তো আমরা ডাটাবেজে যাই, হ্যাঁ আমাদের এবার ডেট এসেছে। তার মানে আমাদের প্রত্যেকটা ফিল্ডকে সিঙ্গেল কোটেড দিয়ে ডিক্লেয়ার বলে দিতে হবে প্রত্যেকটা ফিল্ড আলাদা আলাদা ভ্যালু ইনসার্ট করবে।